আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য 4টি ড্রাইভিং টিপস। চলুন একে একে দেখতে থাকি। গাড়ি চালানো আমরা অনেকেই শিখেছি, কেউ মাসখানেক আগে, কেউ 6 মাস আগে, কেউ 5 বছর আগে। কিন্তু জানেন কি, ড্রাইভিং শুধু গিয়ার, ব্রেক আর স্টিয়ারিংয়ের খেলা নয়। এর পেছনে আছে অভিজ্ঞতা, সচেতনতা আর ভালো লাগার মতো একটি পেশা। আজ আমি এমন কিছু টিপস বলবো যেটা আপনি দীর্ঘদিন গাড়ি চালিয়েও হয়তোবা জানেন না। আর এই ছোট্ট জিনিসগুলি হয়তো একদিন আপনার বা কারো সবচেয়ে বড় উপকারে আসতে পারে। আমরা অনেকেই হয়তো জানি না যে গাড়িতে এখন জীবন রক্ষাকারী এয়ারব্যাগ সিস্টেম ব্যবহৃত হচ্ছে। আমরা আজ থেকে 15-20 বছর আগে যেভাবে স্টার্টিং ধরতাম, হয়তো কেউ এইভাবে ধরে চালাতো, 2 হাতে হয়তো এইভাবে ধরে আমরাও গাড়ি চালিয়েছি। কিন্তু এখন যে গাড়িগুলি আসছে এগুলির মধ্যে হচ্ছে এয়ারব্যাগ সিস্টেম, যেটা জীবন রক্ষাকারী, আর এয়ারব্যাগটা থাকে হলো এটার মধ্যে। তো আমরা যদি এইভাবে স্টিয়ারিং ধরে গাড়ি চালাই, তাহলে দুর্ঘটনাবশত যদি আমাদের এয়ারব্যাগটা খুলতে হয়, তাহলে এই কভারটা হয়তো এখানে ছিটকে আমরা হাতেও ব্যথা পাবো, আর এটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে হয়তো সেই উদ্দেশ্যটাও আর হাসিল হবে না। তো সেক্ষেত্রে আমাদের হাত দুইটা এইভাবে ধরতে হবে, যাতে করে গাড়িটা যদি কখনো আল্লাহ না করুক দুর্ঘটনাবশত এই এয়ারব্যাগটা বেরিয়ে যায়, তাহলে যেন এটা যেই উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এয়ারব্যাগটা, সেটা যেন সফল হতে পারে। এবং ড্রাইভারদের জন্য সেফটির জন্য দেওয়া হয়েছে, এটাও যেন ফুল সেফটি হতে পারে। তো সেজন্য আমরা স্টিয়ারিংয়ের এই 2 জায়গায় হাত রেখে আমরা গাড়ি চালানোর চেষ্টা করব। ভুলেও আমরা এইখানে হাত রেখে চালাবো না, বা 2 হাত এইভাবেও চালাবো না। স্টিয়ারিং ধরার নিয়ম হচ্ছে এইখানে। তো আমরা এখানে ধরে গাড়ি চালাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। টিপস নাম্বার 2, আমরা মরুভূমির দেশে গাড়ি চালাই। হয়তো অনেকেই জানেন না যে 4 হুইল গাড়ি 4 চাক্কা একই সাথে ড্রাইভ করে। আর এই গাড়িটা, আমার এই গাড়িটা, এটা 4 হুইল গাড়ি না, এটা হচ্ছে 2 হুইল ড্রাইভ প্রাইভেট কার। তো এটার মধ্যে 2x2 সিস্টেম দেওয়া আছে। যদি গাড়ি বালির মধ্যে সামনের এক চাকা ফেসে যায়, তাহলে আর গাড়ি সামনে চলবে না, পিছনেও আসবে না, তো চাকাগুলি কাজ করবে না। তো সেক্ষেত্রে এই ছোট গাড়িতেও ইদানিং গত 5-10 বছর ধরে একটা সিস্টেম দেওয়া হচ্ছে 2x2, মানে সামনের 2 চাকা একই সাথে কাজ করবে। কিন্তু আমরা এই গিয়ারটা দিয়ে আমরা হাইওয়েতে গাড়ি চালাতে পারবো না। শুধুমাত্র যদি আমাদের গাড়ি কোনো কাদার মধ্যে আটকে যায় বা বালির মধ্যে গাড়ি ফেসে যায়, তাহলে আমরা এই বাটনটা পুশ করে বালি থেকে উঠিয়ে তারপরে গাড়ি চালাতে পারবো। এখন দেখাচ্ছি সেই বাটনটা। এইখানে যে এই মার্কটার মধ্যে, এটা দিয়ে যদি আমি এভাবে আঙ্গুল দিয়ে পুশ করি, এই যে এইখানে নিচে এই যে হলুদ একটা মার্ক লেখা আছে, এখানে সংক্ষেপে লেখা আছে TRC। তো আমি যদি আবার এটা এখানে পুশ করি, তাহলে এটা অফ হয়ে যাবে। যে আমি অফ করে দিলাম, আবার অন করে দিলাম। আপনাদের বোঝার স্বার্থে আমি এটা 2-3 বার অফ করে অন করে দেখাচ্ছি। এইভাবে অফ অন করে দিবেন। ভুলেও এই বাটনটা লাগিয়ে বা এই সাইনটা দিয়ে আপনারা হাইওয়েতে গাড়ি চালাবেন না, তাহলে আপনার গাড়ি ওইরকম স্পিডেও চলবে না, আর গাড়ির সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবার আসা যাক টিপস নাম্বার 3। আমরা অনেকেই জানি যে NA নিউট্রাল, ডিতে ড্রাইভ, কিন্তু আমরা অনেকেই জানি না যে অটো গাড়ি নিউট্রালে রেখে যদি আমরা চাবি বের করতে চাই, তাহলে চাবি বের হবে না, চাবিটা আটকে যাবে। তো আমি দেখাচ্ছি। এখন আমি, আমার গাড়িটা স্টার্টে আছে, আমি এখন পার্কিংয়ে রেখে পার্কিং থেকে আমি
আমার গাড়িটা এনে নিয়ে আসবো। আমি আমার গাড়িটা এনে নিয়ে আসলাম। এখন আমি গাড়িটা বন্ধ করে দেব। প্রথমে এসিটা বন্ধ করে নিলাম, তারপর আমি গাড়িটা বন্ধ করে দেব। গাড়ি বন্ধ করে চাবিটা বের করার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই গাড়ির চাবিটা বের হবে না। তো যারা নতুন ড্রাইভার আছেন এই জিনিসগুলি খেয়াল করবেন। তো এই ভুলটা আমারও বেশ কিছুদিন হয়েছে, এরকমভাবে বেশ কিছুদিন আমারও ভুল হয়েছে। অনেকবার গাড়ি নিউট্রালে রেখে চাবি বের করতে চাইলাম, কিন্তু চাবি বের হয় নাই। তো খেয়াল রাখবেন, এই যে কোনো অবস্থায় গাড়ি থেকে চাবি বের হবে না। টিপস নাম্বার 4, আমরা অনেকেই গাড়ি পার্কিং করে যখন আমাদের গাড়ি চালানো শেষ, তখন আমরা গাড়ি বন্ধ করে যখন আমাদের ডিউটি শেষ হয়ে যায় তখন চলে যাব তাড়াহুড়া করে। অনেক সময় গাড়ি গিয়ারে রেখে অনেক সময় গাড়ি আমরা বন্ধ করে ফেলি। হয়তো কোনো কারণে যদি এরকম ভুল হয়ে যায় তাহলেও আপনার গাড়ির চাবি স্টার্টিং থেকে বের হবে না। আর যদি আপনি গাড়ি ডিতে রেখে বা এনে রেখে বা আরে রেখে যদি কখনো গাড়ি স্টার্ট করতে চান তাহলে গাড়ি কখনো স্টার্ট হবে না। তো আমি দেখাচ্ছি, আমার এখন এটা ডিএ আছে, ড্রাইভিং মোডে। আমি আপনাদের বোঝানোর জন্য ড্রাইভিং মোডে রাখলাম। আপনাদের সুবিধার্থে আমি এখন ড্রাইভিং মোডে রেখে আমি গাড়িটা স্টার্ট করার চেষ্টা করব। যতই স্টার্ট করার চেষ্টা করেন স্টার্টও হবে না। যদি চাবিটা বের করারও চেষ্টা করেন কোনো অবস্থায় চাবিও বের হবে না, গাড়িও স্টার্ট হবে না। তো যারা একেবারে নতুন এই ব্যাপারগুলি অবশ্যই খেয়াল রাখবেন, ঘাবড়ানোর কিছু নাই। যদি কোনো কারণে গাড়ি স্টার্ট না হয় বা চাবি বের না হয় তখন এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথেই থাকবেন। আর যদি বিশেষ কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব ওই বিষয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।